হ্যালো বন্ধুরা, এবারে যারা মাধ্যমিক দিয়েছো তাদের সদ্য কিন্তু রেজাল্ট প্রকাশ হয়েছে। কিছু জন এরকম রয়েছে যারা কিছু নাম্বারের জন্য অকৃতকার্য হয়েছে, বা কিছু জন এরকম রয়েছে যাদের আশানুরূপ রেজাল্ট হয়নি, অর্থাৎ যেরকম রেজাল্ট হওয়ার কথা ছিল সেরকম রেজাল্ট হয়নি। তার জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তোমরা দেখতে পাচ্ছ 2 তারিখে একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশ নিয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যাবতীয় তথ্য তুলে ধরব। তার আগে বলে দিই, মাধ্যমিকের রেজাল্ট 2রা মে 2024 তারিখে হয়েছে এবং সেই দিনই কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। অর্থাৎ পিপিএস এবং পিপিআর সংক্রান্ত যে নোটিশ রয়েছে সেটা কিন্তু জারি করা হয়েছে। এখানে বলা হয়েছে, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, all the recognized class 10 institution under ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আয়ত্তে পড়ছে সে সমস্ত স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা হেড অফ দ্য টিচার ইনচার্জদের বলা হয়েছে। নোটিফিকেশন এখানে বলা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ নোটিফাইড টু অল রিকগনাইজড 10 ক্লাস ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন and application for the post publication scrutiny অর্থাৎ PPS and post publication review অর্থাৎ PPR of written answer script of মাধ্যমিক পরীক্ষা SE 2024 তোমরা দেখতে পাচ্ছ এখানে will be collected through online। অর্থাৎ এবার বলা হয়েছে এখানে যে স্কুলগুলোকে ক্লাস 10 রিকগনাইজ সংক্রান্ত স্কুলগুলোকে বলা হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়ছে তাদের বলা হয়েছে যে এইবারের যেটা পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিক স্ক্রুটিনি বা পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ যেটা রয়েছে এবার কিন্তু অনলাইনে হবে এবং তোমরা কিন্তু এটা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পাবে, যেটা হচ্ছে www.wbbseda.com এর মাধ্যমে কিন্তু তোমরা করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে, অল দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ইউআরএল দিয়ে বলা হয়েছে https://www.wbbseda.com on and from 12 noon to 5/2024 অর্থাৎ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলগুলোকে বলা হয়েছে তারা যেন এই ইউআরএল কোডের মাধ্যমে তারা যেন তাদের যে পিপিএস এবং পিপিআর গুলো রয়েছে তারা যেন করে। কিছু কথা এখানে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে, অল দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট মে পিপিএস ফিজ 80 রুপিস পার সাবজেক্ট। তার আগে বলে দিই পিপিএস এবং পিপিআর কারা করতে পারবে। ধরে নাও তুমি মাধ্যমিকে কম নম্বর পেয়েছো, তোমার বাংলায় ধরে নাও আসার কথা ছিল 70, যেখানে এসছে 60, তাহলে তুমি এখানে করবে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, অর্থাৎ তোমার খাতার নাম্বারটাকে আবার একবার রিকাউন্ট করা হবে অর্থাৎ গণনা করা হবে। এবং পিপিআর বলতে কি বোঝায়, যে তুমি যদি কিছু নাম্বারের কারণে বা তুমি পরীক্ষায় বা তুমি মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হয়েছো, তোমার বিশ্বাস হচ্ছে না যে তুমি অকৃতকার্য হয়েছো, তুমি চাইছো তোমার খাতাটা আবার অন্য কোনো স্যার দেখুক, তাহলে তোমার সেই খাতাটা অন্য কোনো স্যার আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এটাকে বলা হয় পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিক রিভিউ। রিভিউ মানে পুনরায় দেখা। 2 নম্বরে বলা হয়েছে, অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর। এখানে যারা অকৃতকার্য হয়েছে তারা কিন্তু এখানে 100 টাকা পার সাবজেক্টের বিনিময়ে কিন্তু পিপিআর করতে পারবে। এর আগে কিন্তু একটা বা দুটো বা তিনটা সাবজেক্টে পিপিএস এবং পিপিআর করা যেত, আগে কন্ডিশনস ছিল। এখন তুমি যটা ইচ্ছা তটা সাবজেক্টে পিপিএস বা পিপিআর করতে পারো। বলছে, দ্য স্কুল মে চার্জ 2 রুপিস পার ক্যান্ডিডেট অনলি টু মিট দ্য ইনসিডেন্টাল এক্সপেন্স। বলছে স্কুল কিন্তু তোমাদের কাছ থেকে 2 টাকা করে চার্জ নিতে পারে। তারপর 4 নম্বর এখানে বলেছে, ক্যান্ডিডেট সিকিং পিপিএস পিপিআর শ্যাল সাবমিট হিজ স্ল্যাশ হার প্রেয়ার ফর পিপিএস স্ল্যাশ পিপিআর as the case may be to the head of the institution in which she or he belongs on plain paper, state clearly his or her name, roll number, subjects for which PPS and PPR is short
is sought for along with the photocopy of mark sheet and the prescribed fees in cash. এখানে 4 নম্বরে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে তুমি কি কি সাবজেক্টে পিপিএস করতে চাইছো বা কি কি সাবজেক্টে তুমি পিপিআর করতে চাইছো সেটা একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে তোমাদের যে হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে তাকে জানাতে হবে এবং সেখানে তোমাদেরকে কি করতে হবে ফটোকপি অফ মার্কশিট কার্ড অর্থাৎ তোমাদের মার্কশিটের জেরক্স দিতে হবে সেখানে এবং যেটা ফিস রয়েছে সেটাও কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে in case of PPR the particular answer scripts will be assured but the scope of PPS is confined to scrutiny and retotaling only। এখানে কিন্তু বলা হয়েছে PPR বলতে বোঝাচ্ছে যে তোমার খাতাটাকে কিন্তু পুনরায় দেখা হবে এবং PPS মানে হচ্ছে তোমার নাম্বারটাকে কিন্তু রিকাউন্ট করা হবে গোড়া থেকে। 6 নম্বরে বলা হয়েছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ইন ম্যানুয়াল ফর্ম ফর পিপিএস অ্যান্ড পিপিআর। 6 নম্বরে কিন্তু বলেছে বোর্ড কোনোভাবে কিন্তু ম্যানুয়ালি পিপিএস এবং পিপিআর গ্রহণ করবে না। 7 নম্বরে বলা হয়েছে বোর্ড শ্যাল নট অ্যাকসেপ্ট এনি অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ এই কথাটার মানে হচ্ছে কেউ যদি নিজে থেকে পিপিএস বা পিপিআর করতে চায় তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তোমাকে কিন্তু স্কুলের থ্রুতেই করতে হবে, স্কুলের মাধ্যমেই করতে হবে। স্কুল কি করবে সমস্ত স্টুডেন্টের যারা যারা পিপিএস এবং পিপিআর করতে চাইছে তাদের সবার একত্রে করে দেবে। 8 নম্বরে এখানে বলা হয়েছে the entire application process through online shall be done by the school only। এখানে কথা বলা হয়েছে এই ব্যাপারে যে এই যে অনলাইন যে সিস্টেম রয়েছে পিপিএস এবং পিপিআর সেটা শুধুমাত্র স্কুলই করতে পারবে। তুমি যদি চাও অন্য জায়গায় করতে তবুও করতে পারবে, কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। সেটা স্কুলের যে একটা পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে তিনারা করতে পারবেন এবং সেটাই কিন্তু অ্যাকসেপ্টেবল হবে। 9 নম্বরে বলা হয়েছে the website will function till midnight on 18th May। অর্থাৎ এই পোর্টালটা কিন্তু খোলা থাকবে 18ই মে 2024 পর্যন্ত। নো অ্যাপ্লিকেশন শ্যাল বি এন্টারটেইনড আফটার দ্যাট। অর্থাৎ এর পরে কোনো ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আর গ্রহণ করা হবে না। ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা নিত্য নতুন চাকরির খবর এবং তার ফর্ম ফিল আপের পদ্ধতি জানতে অথবা অন্যান্য শিক্ষা সম্পর্কিত খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবে এবং এই ভিডিওটা যারা মাধ্যমিক দিয়েছে তোমার ভাই বন্ধু দাদা দিদি যারা আছে তাদের সবার সঙ্গে কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ।